আলহামদুলিল্লাহ আমাদের পূর্বপুরুষরা অনেক অক্লান্ত পরিশ্রমের বিনিময়ে আল্লাহ আলহামদুলিল্লাহ বহুত কিছু, কিন্তু দেখা গেছে যে আমরা যাচাই বাছাই করলে শতের মধ্যে দুই চারটা মহিলা মাদ্রাসা পাইতে অনেক কষ্ট হয়ে যাবে। না আছে পর্দা, না আছে আখলাক, না আছে চরিত্র সুন্দর, না আছে কিছু। এমন কেন হবে? আমরা যদি জোলজাল সবাই জানলে চলে এমন যদি আমরা চলি, হয়তো দুনিয়ার কিছু স্বার্থ আমাদের উদ্ধার হবে, ঠিক আছে, কিন্তু আল্লাহ রসুলের পুষ্পন কেন হওয়া সম্ভব না। আর এই যে আগে যারা কইছে এখন তো আমি নিজে প্রতিষ্ঠান চালাই দিতে আছি। একটা মহিলা মাদ্রাসা 10টা পুরুষ মাদ্রাসা চালিতে যে কষ্ট, তার চেয়ে আরো বেশি কষ্ট। কারণ এই কষ্টটা কেন? একমাত্র শরীর পর্দা, আর অন্য কোনো কিছু না। পর্দা মেনটেন করে চলবেন। আমার মতন ব্যক্তি দাড়ি কালা নিয়ে আসে 3 বছর পুরা সাদ ওই মনে হয় 60 বছর বুড়ো হয়ে গেছে। আমার বয়স কি এত? আপনি দাড়ি কালা আছে কালো দাড়ি নিয়ে এসেছি, কালো দাড়ি নিয়ে এসে এখানে আমি মনে 60 বছরের বুড়ো হয়ে গেছি। কিন্তু আমার কি বয়স কি এত? শুধু একমাত্র এই আমার স্ত্রী কেমনে মাদ্রাসা চালাইছে আমি অবাক। আমি 3 বছর আমি শুয়ে গেছি, মাথায় কাজ করার কোনো কিছু। হে কেমনে এত বছর চালাইলে? একটু টু শব্দ, কোনো ফেরতার টু শব্দ মাদ্রাসা থেকে বাইরে হলো, আলহামদুলিল্লাহ। এটা একমাত্র কিসের কারণে? শরীর পর্দার কারণে। শরীর পর্দার কারণে মাদ্রাসা আল্লাহ পাক ইজ্জতের সাথে রাখছে। এখন আল্লাহ ইজ্জতের সাথে তখনই রাখবে যখন আমার আপনার মেহনতটা সেভাবে হবে। আর মেহনত যদি সেভাবে না হয়, ঠিক আছে, দুনিয়াবী স্বার্থ সিদ্ধির জন্য হয়তো আমরা দুনিয়ার ফার্মেসিয়ার সাথে মিল দিয়ে আমরা মাদ্রাসা চালাইলাম কিছু স্বার্থ উদ্ধারে, কিন্তু এইটার পিছনে যে মেহনতটা, এটা অহেতুক, আমাদের অযথা মেহনত দিতেছে, কোনো কিছু হবে না। এই জন্য আপনার পর্দা ঠিক আছে, মনে করলেন যে যেই প্রতিষ্ঠানের শরীর পর্দা ঠিক আছে, ওই প্রতিষ্ঠানের সব কিছু ঠিক আছে। আর যেখানে শরীর পর্দা নাই, সেখানে যত বড় আলেমা হইব পর্দার দিনে কোনো সই থাকতে হবে না। এটা মাথা রাখিয়েন আপনারা। যত বড় আলেমা হইব, এর দ্বারা শরীয়তে দিনের সই খ্যাতমত হইতে হবে। কারণ যারা আলিয়াতে পড়ে তারা মনে করে এটা শরীর পর্দা, যারা স্কুলের মধ্যে বোরকা গায়ে দিয়ে তারা মনে করে এটাই শরীর পর্দা। আসলে এটা শরীর পর্দা? এটা কোনো শরীর পর্দা না। আলহামদুলিল্লাহ আপনাদের ন্যাক দোয়া। আমার মাদ্রাসা এই আগে তো ৪র্থ জামাত, আমার স্ত্রী তো ৪র্থ জামাত থেকে শরীর পর্দার ভিতরে ঢুকে গেছে। আমি দেখতেছি যে না, একবারে বেশি ইয়ে হয়ে যাচ্ছে। ৫ম সালের থেকে মানে আমি শরীর পর্দার ভিতরে মেয়েদের ঢুকে। এই পর্দা মেনটেন করে যদি কোনো মেয়েরা অল্প পড়ে, আল্লাহ নাজাত দিয়ে দিবে। আল্লাহ নাজাত